প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে তোমাদেরকে আবার আমি অনলাইন ক্লাসটা শুরু করছি। এই সপ্তাহের ক্লাসের জন্য সবাই নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসে আছো। তোমরা আমার ক্লাস দেখবে সেটা না, তোমরা অন্যান্য টিচারের ক্লাসও দেখবে। অনেক কিছু তোমরা সেখান থেকেও শিখতে পারবে। সবাই ভালো আছো, সেটা একটা আনন্দের বিষয়। সবাই সুস্থ আছো, সেটা একটা আনন্দের বিষয়। সবাই বাসায় বসে নিশ্চয়ই লেখাপড়া করছো। তোমাদেরকে এই ক্লাসে স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি তোমাদের টিচার সুপর্ণা চৌধুরী। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। আজকে আমি কোনটা নিয়ে আলোচনা করছি দেখো, দশম অধ্যায়ে আমাদের অবতার ও আদর্শ জীবন চরিত, ঠাকুর নিগমানন্দ। প্রথমে আমরা ঠাকুর নিগমানন্দের জন্মটা জানবো। দেখো, ঠাকুর নিগমানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? দেখো, মানিক সুন্দরী পিত্রালয়ে মেহেরপুরের অন্তর্গত রাধাকান্তপুর গ্রামে। এই গ্রামে 1287 সালের 1880 খ্রিস্টাব্দে ঝুলন পূর্ণিমা রাতে মাতুরালয়ে ঠাকুর নিগমানন্দের জন্ম। তার চোখ দুটি ছিল পদ্ম ও কি নলিনীর মতো দেখতে, তাই তার নাম রাখা হয় নলিনীকান্ত কি ভট্টাচার্য। এখন তার জন্মটা আমরা জেনে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি তার পরিচয়ের মধ্যে। মেহেরপুর জেলার অন্তর্গত কুতুবপুর একটি গ্রাম। সেই গ্রামে বাস করতেন ভুবনমোহন ভট্টাচার্য নামে এক সদাচারী ব্রাহ্মণ। তার স্ত্রীর নাম মানিক সুন্দরী। উভয়ে নিয়মিত পূজা পার্বণ ও ব্রতচার নিয়ে থাকতেন। এখন চলে আসি আমি নলিনীর লেখাপড়ায়। নলিনীর বয়স তখন 7 বছর। পিতা ভুবনমোহন ছেলেকে ভর্তি করিয়ে দেন গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়ে। খেলাধুলা ও দুরন্তপনার পাশাপাশি নলিনী পড়াশোনায় মেধার পরিচয় দিয়ে আসছিলেন শুরু থেকে। তাই প্রাথমিকের পাঠ তিনি সাফল্যের সঙ্গে শেষ করেন। এরপর তিনি ভর্তি হন কোথায়? দারিয়াপুর গ্রামে মধ্য ইংরেজি বিদ্যালয়ে। থাকতেন কোথায়? রাধাকান্তপুর মাতুরালয়ে। মাতুরালয় তোমরা সবাই জানো, মাতার বাড়িতে অথবা মামার বাড়িতে মাতুরালয়ে। এরপরে পরবর্তী পদক্ষেপ দেখো কি ছিল তার। 21 বছর বয়সী নলিনীর গৃহে উপনয়ন হয়। তখন থেকে তার মধ্যে ধর্মভাব জেগে ওঠে। তিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করতেন, নিয়মিত রামায়ণ মহাভারত ইত্যাদি পাঠ করতেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি জাতিভেদ মানেন না। ব্রাহ্মণের কি করেছেন? মিথ্যা অহংকারকে ঘৃণা করেন, তবে প্রকৃত সম্মানিত ব্যক্তিকে সম্মান করেন। যুক্তি দিয়ে তিনি নিজের মতকে সমর্থন করেন, কিন্তু নিজের মত ঠিক নয় বুঝতে পারলে তিনি নির্দ্বিধায় পরাজয় স্বীকার করেন। ধর্মের নামে বন্যামীকে তিনি কি করেন? তীব্রভাবে ঘৃণা করেন। অর্থাৎ কি বলেছি দেখো, এখানে তিনি কিন্তু যা করেন সামনাসামনি করেন। তিনি লুকোচুরি করে কোনো কিছু করেন না। কোনো ভণ্ডামিকে তিনি প্রশ্রয় দেন না। অর্থাৎ কিছু ভণ্ড লোক আছে, তাদের তিনি সহ্য করতে পারেন না। এর সাথে কে বলেছে দেখো, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ছিলেন সম্পর্কে নলিনীর কি দাদা মশাই। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে তোমরা সবাই চিনো, সবাই পড়েছ তার কথা। তিনি নলিনীকে কি করলেন? খুব স্নেহ করতেন। নলিনীও তাকে খুব ভালোবাসত এবং শ্রদ্ধা করত। দুজনের মধ্যে অনেক বিষয়ে কথা হতো। তোমরা নিশ্চয়ই এই যে নামগুলো, কি কি পদক্ষেপ, লেখাপড়া কোথায়, জন্ম কোথায়, কোন গ্রাম, মাতার নাম পিতার নাম, কোথায় লেখাপড়া করেছেন, সেগুলো তোমরা নিশ্চয়ই তার নিচে ছোট করে আন্ডারলাইন করতেছো মেয়েরা। দেখো এরপরে কি বলেছে,
দুজনের মধ্যে কি হলো, অনেক বিষয়ে কথা হতো। এর মধ্যে দিয়ে নলিনী বঙ্কিমচন্দ্রের নিকট থেকে অনেক কিছু শিখেছেন। নলিনী ইংরেজি পরীক্ষার আগে কার মৃত্যু হয়? বঙ্কিমচন্দ্রের মৃত্যু হয়। কিছুদিন পর মা মানিক সুন্দরীও পরলোক গমন করেন। এই দুটি ঘটনা নলিনীর মধ্যে গভীর আঘাত করে। মানব জীবনের নশ্বরতা তাকে ভীষণভাবে কি করে জাগিয়ে তোলে। পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে নলিনীর মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায়। দেবদীজে ধর্মকর্মী শাস্ত্রাদিতে তার বিশ্বাস উঠে যায়। ভগবানের বিশ্বাস নিয়ে চোখ দেখা দেয়। যাত্রা থিয়েটার আর সাহিত্য চর্চা পাশাপাশি চলে জনসেবার কাজ। জাতি ধর্ম নির্বিশেষে সকলে বাড়ি গিয়ে রোগীর সেবা করেন। কোনো বাড়িতে মৃতের কি ছিল, মৃতদেহ সৎকারের লোক পাওয়া না গেলে কি করলেন নলিনী সেখানে সাগ্রহে কি করে এগিয়ে যান। এ নিয়ে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কি করেছিল, পিতা ভুবনেশ্বরকে অনেক নিন্দে বাক্য শুনতে হয়। অর্থাৎ কি অনেকজনে অনেক রকম নানা রকম বাক্য মন্তব্য করছে, সেটা কি তার বাবাকে সহ্য করতে হয়। সেজন্য তিনি কি করলেন দেখো, পরবর্তীতে তার বিবাহ। নলিনী এই আচরণ দেখে ভুবন মহাপ্রভু চিন্তিত হয়ে পড়েন। পুত্রকে সংসারে আবদ্ধ করার জন্য তিনি তার বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেন। যথাসময়ে নলিনীর কে হয়, বিয়ে হয় যায় কন্যা হালিশহরের বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের মেয়ে সুধাংশুবালা। নলিনীর বয়স তখন কয় বছর? 17 বছর। এবং সুধাংশুবালার বয়স কত? 12 বছর। তাদের মাত্র কয় বছর ডিফারেন্স ছিল? মাত্র 5 বছরের তাদের বয়সের পার্থক্যটা ছিল। বিয়ের কিছুদিন পর নলিনীকান্ত সিদ্ধান্ত নিলেন কোথায় যাবেন, উচ্চশিক্ষা গ্রহণ করবেন। তাই পিতার অনুমতি নিয়ে তিনি ঢাকা কলেজিয়েট স্কুলে কি করলেন, ভর্তি হন। তিনি ঢাকার কলেজিয়েট স্কুলে ভর্তি হন। এখানে কিছুদিন পড়ার পর তিনি ঢাকা সার্ভের স্কুলে ভর্তি হন। কারণ এখান থেকে পাশ করলে সহজে কি করা যায়, চাকরি পাওয়া যায়। এখান থেকে পাশ করার পর তিনি স্বগ্রামে ফিরে যান এবং কুতুবপুর স্কুলে শিক্ষকতা শুরু করেন। এর কিছুদিন পর ওভারসিয়ার্সের চাকরি নিয়ে দিনাজপুর সরকারি অফিসে যোগদান করেন। কিন্তু এই চাকরিতে মিথ্যাচার করতে হয় বলে তিনি কি করেন, চাকরি পরিবর্তন করা। অর্থাৎ তিনি এক কথায় মিথ্যাচার কখনো সহ্য করতে পারেন না। সেজন্য কি করেছেন দেখো, তিনি এরপর আরেক দফা চাকরি পরিবর্তন করে তিনি কলকাতার জৈনক জমিদারের অ্যাটেস্টেটে চাকরি নেন। সে উপলক্ষে তিনি তখন কলকাতায় ছিলেন। স্ত্রী সুধাংশুবালা তখন ছিল অন্তঃসত্ত্বা। তোমাদেরকে আমাকে আর বুঝিয়ে বলতে হবে না, তোমরা সবাই বুঝো, কিছুটা বড় হয়েছ। তাই তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। সেখানে তার একটি কন্যা সন্তান কি হয়, জন্মে। কয়েকদিন পর কন্যা সন্তানটিও কি হয়, মারা যায়। স্ত্রীও বেশ কিছুদিন রোগ ভোগের পর কি হন, মারা যান। এতে নলিনী খুব আঘাত পান। সংসারের প্রতি তার মন উঠে যায়। তিনি চাকরিও ছেড়ে দেন। প্রায় তিনি স্ত্রী সুধাংশুবালা ছায়ামূর্তি দেখতে পান। তিনি এই রহস্য জানতে চান, পরলোক সম্পর্কে চর্চা শুরু করেন। এই সময় এমনি সময় কি করেছে, একদিন কলকাতায় পূর্ণানন্দ পরমহংসের সঙ্গে তার কি হয়, সাক্ষাৎ হয়। পূর্ণানন্দ বলে স্ত্রী মাত্রে আদ্যশক্তির মহামায়ার অংশ, তাকে পেতে হলে সাধনা করতে হয়। অর্থাৎ পূর্ণানন্দ খুব সুন্দর করে এখানে কি নারীদেরকে মর্যাদা দিয়েছেন। এরপরে দেখো নলিনীর তীর্থভ্রমণ। এরপর নলিনী যান বীরভূমের কোন জায়গায়, মহাতীর্থ তারাপীঠে। সেখানে ছিলেন সাধক ভামাকাপ্পা। তিনি তাকে তারা মন্ত্রের দীক্ষা দেন আর বলে তারা মায়ের সাধনা করেন করতে। নলিনী এক মনে সাধনা করতে লাগলেন। অবশেষে মা স্ত্রী রূপে দেখা দিলেন। তিনি নলিনীকে তাকে ধরতে গেলেও তিনি কি করেন, মিলিয়ে যান।
এই কথা তিনি বামাখ্যাপাকে খুলে বললেন এই দেবীকে, আমি বা কে? বামা বললেন, এই তত্ত্ব জানতে হলে তোকে কি করতে হবে? জ্ঞান সাধনা করতে হবে, জ্ঞানী গুরুর সন্ধান করতে হবে। অর্থাৎ বামাখ্যাপা নিশ্চয়ই তোমরা ক্লাস 7-এও পড়েছ বামাখ্যাপার নাম। তিনি বামাখ্যাপার সান্নিধ্য লাভ করেছিলেন এবং বামাখ্যাপাকে তিনি তার সাধনার কথা বললেন। তিনি মাকে দেখতে পাচ্ছেন সেটাও বললেন। বামাখ্যাপাও তাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। এরপরে দেখো, বামাখ্যাপার কথা মতো নলিনী জ্ঞানীগুরুর সন্ধানে ঘুরে বেড়াতে কি করলেন? লাগলেন। ঘুরতে ঘুরতে পুষ্কর তীর্থের এসে জ্ঞানীগুরুর সন্ধান পান। তিনি হলেন সচ্চিদানন্দ পরমহংস। তার আশ্রম থেকে নলিনী কি করলো? নলিনী বেদান্ত, দর্শন শাস্ত্রাদি অধ্যয়ন করেন। গুরু তাকে বৈদিক সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন। তখন তার নতুন নাম হয় স্বামী নিগমানন্দ সরস্বতী। এরপর তিনি ভারতের বিভিন্ন তীর্থস্থান যেমন কাশী, কামাখ্যা, হিমালয়, কোকিলামোড় ইত্যাদি ঘুরে বেড়ান। এসব জায়গায় তিনি কি করেন? যোগ সাধনা করেন। পরে জনহিতার্থে ঠাকুর নিগমানন্দ সদ্ধর্ম প্রচার শুরু করেন। ভারতে বিভিন্ন স্থানে তিনি মঠ বা আশ্রম প্রতিষ্ঠা করেন। সেখানে ব্রহ্মচর্য সাধনার ব্যবস্থা করেন, কারণ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে প্রথম জীবনে ব্রহ্মচর্য পালন না করলে পরবর্তী জীবন কেউ হয় না সুন্দরভাবে গড়ে উঠতে পারবে না। পাশাপাশি তিনি আদর্শ গৃহস্থ জীবনে গঠনের উপর কি করেন? জোর দেন। এছাড়া ঠাকুর কি কি কর্ম দেখো? কৃষিকর্ম, গোসেবা, অনাথ আশ্রম, ঋষি বিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং দাতব্য চিকিৎসালয় কি করেন? প্রতিষ্ঠার মাধ্যমেও জনসেবার দৃষ্টান্ত রেখে গেছেন। অর্থাৎ আমরা যদি ঠাকুর নিগমানন্দকে সামনে থেকে দেখি তাহলে আমরা প্রথমে তার জন্মটা খুব সুন্দর ছিল, তারপরে কোথায়, এরপরে তার কিন্তু বাপের বাড়িতে কিন্তু জন্মগ্রহণ হয়নি, তার কোথায় জন্ম হয়েছে? মাতার গৃহে। সেখানে সে বেড়ে উঠেছে। পরিচয়টাই কিন্তু তার মাতার বাড়িতে দেখো, সেখানে সে লেখাপড়া করেছে। এরপরে সে আস্তে আস্তে অন্য জায়গায় চলে গেছে। তারপরে বঙ্কিমচন্দ্রের কথা আসলো। এরপরে তার বিবাহ দিলেন তার বাবা। এরপরে সে আস্তে আস্তে তীর্থযাত্রা করছে এবং এখন সে নানা জায়গায় ঘুরতে লাগলো এবং বিভিন্ন ধর্ম প্রচার করতে লাগলো। তার আদর্শ অনুপ্রাণিত হতে বলেছে, সবাইকে সৎ এবং সুন্দরভাবে থাকতে বলেছে। এরপরে দেখো তার শ্রেষ্ঠ কর্ম, ঠাকুর তার আদর্শ প্রচারের জন্য আর্য দর্পণ নামে একটি কি করলো? মাসিক পত্রিকা প্রকাশ করে গেছেন, যা এখনো নিয়মিত প্রকাশিত হচ্ছে। এটি সনাতন ধর্মের মুখপাত্র হিসেবে কি পরিচিত। এছাড়া ঠাকুর যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু, প্রেমিক গুরু, ব্রহ্মচর্য সাধন, বেদান্ত বিবেক, তত্ত্বমালা প্রভৃতি গ্রন্থ রচনার মাধ্যমে তার আদর্শ প্রচার করে গেছেন। ঠাকুর নিগমানন্দের দর্শন ছিল শঙ্করের মতো ও গৌরাঙ্গের পথ, অর্থাৎ সেবা ও ভক্তির পথে
অদ্বৈত ব্রহ্মজ্ঞান লাভ করা। এই আদর্শ প্রচারে বাংলার চারদিকে 4টি সারস্বত আশ্রম সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে সৎধর্ম প্রচারের জন্য সহস্রাধিক সারস্বত সংঘ আছে। দেখো, এরপরে চলে যাচ্ছে আমরা কোথায়, সেই কখন মারা গেল। তন্ত্র, জ্ঞান, যোগ ও প্রেম এই চতুসাধনের সিদ্ধ মহাসাধক ঠাকুর নিগমানন্দ 1342 সালে, অর্থাৎ এটা বাংলার সাল, এখন তোমরা ইংরেজিটা জেনে নেবে, 1935 খ্রিস্টাব্দ 13 অগ্রহায়ণ, ওটা হচ্ছে বাংলা, 13 অগ্রহায়ণ শুক্রবার অপরাহ্ন অর্থাৎ দুপুর 1:15 তিনি কি করলেন, হলো ত্যাগ করেন। অর্থাৎ তার কতগুলো নিজের প্রচারিত বাণী রয়েছে, সে বাণীগুলো এখন তোমরা একটু দেখে নাও। দেখো কি বলেছে, আদর্শ কাস্ত জীবন প্রতিষ্ঠায় আমাদের উদ্দেশ্য, প্রাচীন ঋষিগণ প্রবর্তিত পথে চলে, তোমরা আদর্শ গৃহস্থ হও। শুধু সন্ন্যাসী হয়ে বনে গেলে ভগবান লাভ হয় না, গৃহে থেকে আদর্শ গৃহ হয়ে ধর্ম সাধন করলেও ভগবান লাভ হয়। এরপরেরটা দেখো, আত্মজ্ঞান কিংবা নারায়ণ জ্ঞানে যথাসাধ্য জীব সেবা করো, পরের উপকার করতে কুণ্ঠিত হইও না। এই প্রত্যেক ধর্ম ত্যাগ করলে আধ্যাত্মিক শক্তি কি হয় না, লাভ হয় না। জীব সেবাই কলির একমাত্র ধর্ম। এরপরে তৃতীয়টা কি বলেছে দেখো, নরের সাক্ষাৎ নারায়ণ, সুতরাং নরের সেবা ব্যতীত নারায়ণের কি হয় না, কৃপা হয় না। তাই গাস্ত ধর্মের এত মাহাত্ম্য, আপন প্রাণকে বিশ্ব প্রাণীর সঙ্গে মেলাতে হবে, তবে কি ভগবান যে দয়া করবে, নতুবা মুখের তুলনায় তার সিংহাসন কি হবে না, টলে না। কেবল কতগুলো কর্ম অনুষ্ঠানের জীবনে পূর্ণতা লাভ হয় না। ভগবান আত্মনির্ভর করতে অভ্যাস করো, কীট থেকে ব্রহ্ম পর্যন্ত একই ভগবানের বিকাশ জেনে সর্বভূতের হিত সাধনে জীবন উৎসর্গ করো, মানব জীবন কি হবে, ধন্য হবে, পবিত্র আনন্দে কি হবে, অধিকারী হবে। অর্থাৎ তার বাণীগুলো কিন্তু এক এক জিনিস ইঙ্গিত করছে। তোমরা বুঝছো, পড়ে এবং বুঝতে পারছো, তোমাদেরকে সৎ এবং সুন্দর হতে খুবই উপদেশ দিয়েছে। সেজন্য তোমাদেরকে পরের উপকার করতে বলেছে। নিজের জীবনে কিছুটা ক্ষতি হলো, কিন্তু তুমি কি করবে, পরের উপকার করবে। সংসারে থেকে সব কাজ করতে হবে। এরপরে আমরা তার কিছু নীতি শিক্ষা দেখতে পাই। দেখো, ঠাকুর নিগমানন্দের জীবনী থেকে আমরা এই নীতি শিক্ষা পাই যে মিথ্যা অহংকার কারো পক্ষে ভালো নয়, জাতিভেদ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসতে হবে। আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি মানুষের বাস্তব জীবনে উন্নয়ন প্রয়োজন। আদর্শ গৃহ হইও ভগবান লাভ করা যায়। নারায়ণ জ্ঞানে মানুষকে সেবা করতে হবে। জীব সেবাই কলির একমাত্র ধর্ম। সকল জীবের মধ্যে ঈশ্বর আছেন। তারপর কি বলেছে দেখো, সকল জীবের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা। তাই সব জীবের সেবায় নিজেকে কি করতে, উৎসর্গ করতে হবে। ঠাকুর
নিগমানন্দের এই শিক্ষা আমরা সবসময় মনে রাখবো এবং আমাদের জীবনে পালন করার চেষ্টা করব। অর্থাৎ তার জীবনী খুবই সুন্দর এবং তিনি খুব ভালোভাবে সেগুলো তোমাদেরকে পালন করার উপদেশ দিয়েছেন। সবাই বলে জীব সেবা করলে ঈশ্বরের সেবা হয়, আসলে ঠিক। তোমরা সকল জীবকে ভালোবাসবে, তাহলে কি করে তোমরা ঈশ্বরকে লাভ করতে পারবে। সবাই আবারও সবার সুস্থতা কামনা করি। অর্থাৎ সবাই ভালো থাকো, সবাই ভালোভাবে পরীক্ষাগুলো দেবে, সবাই নতুন ক্লাসে উত্তীর্ণ হবে সে আশায় ব্যক্ত করি। আমি আমার ক্লাসটা আজকে এখানে শেষ করছি। সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো ক্লাসটা শেষ করলাম। সবাইকে আবারও ধন্যবাদ।